অত বকার কি দরকার আছে? ফালতু কথা। খাজুর গাছে হারি বাঁধো মন, বাউল করো গা, ভালো হবে তো? এখানে মেলা এই তো দোনাইপুর এসব ভালো বাউল দল আছে, লেগে যা। কবি গানটা কবি গানের মতো করো, তবে তো ভালো লাগবে। এই গানটা কবি গানের গান নয়। যেদিন এসেছিল ভোলা ময়রা অ্যান্টনি ফিরিঙ্গি, সেদিন বলেছিল নাকি খাজুর গাছে হারে বাদাম। সুন্দর ভাই মারানো নাই আর গান পাইলে না। একে কি বলবো আর এর যা ব্যবহার, একে মনে হচ্ছে মেডেল দেওয়া দরকার। আচ্ছা টাকা দিয়েছেন? কেউ দিয়েছেন টাকা? কেউ দেয় না। বারে বারে বলছে বেটাকে ভালো লাগছে না, বউকে ভালো লাগছে, তাই টাকা দিচ্ছে। হ্যাঁ মা, তোমরা দিতে পারলে না 10 টাকা করে, ভালো হইতো রে। টাকা বলার কি দরকার আছে? যে দাও, যার মন হবে সে দেবে, আর যার মন হবে না সে দেবে না। টাকা কি আপনি আসে? বহু কষ্ট হয়। আমার এই ঠাকুমায়ের ব্যাংক আছে, ঠাকুমা পালিয়েছে নাকি? ঠাকুমা পালিয়ে গিয়েছে। ঠাকুমা দেখছে টাকা দেওয়ার অপেক্ষাতেই ছিল। অম্বিকা প্রথম পালায় এলো, টাকা গোটা দিয়ে যায় এবং বাড়ি পালায়। খুব সুন্দর। তা আমি তোমাকে যা জিজ্ঞাসা করলাম, যা জানতে চাইলাম, সঠিক সিদ্ধান্ত হয়েছে কি? তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে তোমার বাড়ি কই, আমি কি বললাম? পরের জমি পরের জায়গায় ঘর বানিয়ে আমি রই, আমরা তো ঘরের মালিক নই। কি উত্তরটা দিয়েছিলাম তো? তোমারও নয় আমারও নয়। মিথ্যা কথা বলি নাই। ইউটিউব চলছে, সার্চ করুন। আমি ধারের মালে কারবার করি না, নগদের মালে ধার ধারি। তো তোমার কানটা কথা ছিল তখন? আর কে যেন ওর কথায় শুনে সাই দিচ্ছেন, মাথা নড়াইছেন। বলুন। কবি গান নয়, সোজা বুদ্ধি চাই, বোঝা বোঝা। শুধু শাস্ত্রে বাস্তবে পড়লে হবে না। বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। এই শ্রুতির নাম কি? এটা মেয়ে ছিল না বেটা ছিল গো ঠাকুর মশাই? এটা বেটা ছিল না মেয়ে ছিল? আমি তো ছিলেন, গান শুনছেন। তাহলে ও বলছে বাবা রে, শ্রবণ শক্তি এই বেদকে ভাগ করেছে। তাহলে এটা মেয়ে ছেলে, একটা নারী আছে। সকালবেলায় কুমারী, দুপুর বেলা যুবতী, সন্ধ্যাবেলা বৃদ্ধা, নাকি গো? সে হচ্ছে বেদ মাতা গায়ত্রী, তাই তো? এই গায়ত্রী সকালবেলায় কুমারী, সন্ধ্যাবেলা দুপুরবেলা যুবতী, আর সন্ধ্যাবেলা বৃদ্ধা। তার জরা তার গায়ে নেমে আসে। আজে বাজে কথা বলতে যেও না। আমি আজে বাজে তোমাকে বলবো কেন? তুমি আমার ঘরের লোক, তুমি আমার স্বামী, হ্যাঁ নাকি গো? তুমি আমার গণেশের বাবা। আমার মায়েদের হাসি দেখুন। তা একটা গান শুনিয়ে গেল, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধু। হরি বল, হরি বল, হরি বল। দয়াবতী দরদিনী মা, বলছে না? আচ্ছা, যদি কোনো কপিলা গাই হয়, কিছু মনে করে না, গাভী মাতা, তাকে কখনো তার পুরুষকে সঙ্গম করতে হয় না? হয় আপনি মাতৃ স্তনভাণ্ডা দিয়ে দুগ্ধ ঝরে। তেমনি তৃণমন্দি মুনিকন্যা বলে একটা কন্যা ছিল, তার আই বড় অবস্থায় মাতৃ সুধা ঝরেছিল, কি তাই তো? বলুন বলুন। তলাকার মাল তলায় পড়ে থাকো, বেশি উপর ওঠার চেষ্টা করবো না। বলে দেন। ওই দেখো, সারা জীবন পড়ে থাকলো, আর এই কটা দিন পড়ে থাকো, খুঁড়িয়ে বড় হইতে যাইও না। বুঝতে পারছেন? তাহলে আমি বললাম, বলো এই যে বলছে মাটি মাটি ধরিত্রী বসমতী, তাহলে মধু আর কৌটবের মেদ থেকে মেদিনী হলো কেন? এটা মেদ হলো না কেন? এর উত্তরটা কি পেলেন আপনারা? কি উত্তর দিয়েছে? ও তো বেটা ছেলে, ও তো পুরুষ। আর একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, অন্নদানে পিতা সম রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। তাহলে তুমি যে নারীকে রতিদান করলে, বলো পুরুষ কি পূর্ণ? যদি সত্যিকারে পূর্ণ হতো, নারীকে পূরণ করতে পারতো, তাহলে সেই নারীটা আর একটা পর পুরুষের হাত ধরে পালাতে পারতো না। এর জবাবটা পেয়েছেন? তার বেলায় না, করিয়া জরা জরি বাঁধিয়া মাটির হরি। বাবারে, আমি শুনছি গান শুনে আমার হাসিও লাগছে, আবার দুঃখ আসছে। আচ্ছা, এই মাটির হাঁড়িটা জড়াজড়ি কার সঙ্গে করে?
বেটা ছেলে না নারীর সঙ্গে পুরুষের কি বলছেন? হ্যাঁ সত্যি কথা বলবেন, এর নাম কবি গান, এটা ভাব জগতের গান, বুঝতে পারছেন? একটা ত্রিকোণা আকার খাড়া করতে হয় নাকি বাবা? বলছে না, এভাবে রসিক যারা তারাই রসের মজা মারে, তারা কাজ বাগিয়ে লাগ লাগিয়ে ঈশান কোণে নিশান গানে। হ্যাঁ, আবার যারা রসের রসিক হয় রসকে কি করে ভিয়ান করে, খাজা গজা মন্ডা তৈরি করে। আর যারা পারে না তারা গাঁজিয়ে রস তারি করে। তাহলে সত্যি কি রসের রসিক হয়? অখণ্ড ব্রহ্মরতে প্রতিক্রিয়া কোনো পুরুষ করতে পারে? পারে না। হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচাতে ওঠা। এখনকার ছেলেরা ছাইছে জল মর কোচায় মারতে পারছে? হরি বল হরি বল। ওই মর কোচা জলটা ড্রেন দিয়ে বই নিয়ে চলে যাচ্ছে। কি বলছে বাবা? হ্যাঁ, কিছু মনে করেন না, একটা কথা আছে মা, হয়তো আমি মনে মনে ভাবেন গালাগালি করছি না, বলে হারামজাদা ঘর না ঢুকতে দুয়ার কাদা, নাকি কি বলছেন? ঘর না ঢুকতে দুয়ার কাদা করে ছাইছে। বাবা, কত সুন্দর ভাব, কত সুন্দর প্রেম, কত সুন্দর গান, সুন্দর। তাই আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুদীজন, সকলেরই কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি দু চারটে কথা কিছু আবার আপনাদেরই কাছে বলবো। তাই কি বলবো জানেন? দাঁড়িয়ে না দাহিরে না না, দাঁড়িয়ে না দাহিরে না না, দাঁড়িয়ে না না, ভালোবাসলে হয় না ময়না পাখি জনা, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। ছোটবেলার পোষা ময়না, ছোটবেলার পোষা ময়না সে শুধু আমার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। আর দিতে হবে না, আর দিতে হবে না, আড়াই কলি বাজাইতে হবে না, দেড় কাঠি বাজিয়ে ছেড়ে দে ভাই। কলিযুগের মানুষের এখন ধৈর্য খুব কম, জনিগত মন আর অন্নগত প্রাণ, এই নিয়ে মানুষের এখন সমাধান। জীব জগৎ এলো চামড়া ফেসে, এরা বড় হলো চামড়া চুষে, আর জগৎটা মরছে চামড়া ঘষে ঘষে। কিছু মনে করবেন না। ঠিক ঠিক। খোল ঢোল নাল তবলা আর এই যে কবি গানের শুকনো ঢোল বাজছে দেখছেন না, শুকনো কাঠের বল আর শুকনো মুখে কি হরি বল, এছাড়া কিছুই নাই। তাই কি বলবো জানেন, তোমার কাছে আমি শুনলাম তুমি খুব ভালো বলেছো, সুন্দর। তুমি তো আমার ব্যক্তিগত স্বামী নও, আমি তোমার বউ নই। টাকার জন্য কমিটি মাইল লাগিয়ে দিয়ে যখন ঝগড়া করতেই হবে, আর না করলে হবে না, নাকি মা? তবে একটা কথা বলে রাখছি, শুনুন, গান আরম্ভ হয়েছে দিনের বেলা, এখন হয়েছে রাতের বেলা, করবেন না কেউ আলা চালা, গানের শেষে হবে মিলনের পালা। এই মিলন গীতি না শুনে যদি বাড়ি চলে যান, আমি ব্যক্তিগত অম্বিকা বলছি, আপনাদেরও 10 দিন ধরে মিলন হবে না, বুঝতে পারছেন? তাই কেউ যেন তাড়াতাড়ি চলে যেন না মা, আমার একবেলা গান শেষ হোক, তারপরে আপনারা যাবেন, আমিও যাব, আপনারাও চলে যাবেন, কেউ এখানে বসে থাকবেন না। তাই কি বলবো জানেন, ও তোমরা শুনেছো কোনো কালে, ও তোমরা দেখেছো কোনো কালে, ওরে ডাব ধরেছে ডাব গাছের ডালে, ওরে পাগলা রে, পাগলা রে, ওরে পাগলা রে, পাগলা রে, ও পাগলা রে।
তোমরা শুনেছো কোন কালে, দেখেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে? কি ডাব গাছে কি হয়? ডাবই হয়। আর গাব গাছে কি হয়? গাব হয়। কিন্তু গাব গাছে তো ডাব ধরবে না, আর ডাব গাছে গাব ধরবে না। তাই তোমাকে বলছি শোনো, ওরে আমার পুরুষ রতন, কেন জানো? আমরা হলাম নারী। ওমা তোমরা কথাটা একটু শুনবে মন দিয়ে। আমি যদি হেরে যাই, ওই যে বলছে না কি হয় দেখ, কি আবার হবে? যা হওয়ার আগে হয়ে গিয়েছে, আর হওয়ার কিছু কারণ নাই। বুঝতে পারছো? যেদিন তোমাকে আমি বিয়ে করেছি সেই দিন আমি ভুল করেছি। যেদিন তোমার দেওয়া স্মৃতিতে সিঁদুর পড়েছি সেই দিনই তো আমি বুঝে গিয়েছি যে মাল পাকা না কাঁচা, না কি বলছেন? তাই না? তাহলে সেদিনকে তুমি চিন্তা করে দেখতে হবে। এই কথাটা এখন বললে চলবে না। তুমি আমার স্বামী না আসামি? সেই জন্য বলছে নারী দিন কা মোহিনী, রাত কা বাগিনী, লহরে লহরে চষে, জেনে শুনে বোকা পুরুষের দল নারীকে ঘরে ঘরে বসে। আমাদের নাম কি? আমাদের নাম হচ্ছে নারী। নো যুক্ত ওরি, নো শব্দের না, ওরি শব্দে কাহারও শত্রু না। আমাদের বলছে কি মহিলা, মহি শব্দের বিশ্ব, লা শব্দের নৌকা। যেমন পাড়ের ঘাটে লা ছাড়া পার দেওয়া যায় না, তেমনি নারী নৌকা ছাড়া পুরুষ পার হতে পারে না। কাম অন্ধ জীব যারা নারীকে ভাবে তারা ভোগের সামগ্রী ভরা নারীতে, প্রকৃত গুণী যারা নারীকে ভাবে তারা প্রেমের তরঙ্গ ভরা নারীতে। কিন্তু কাপুরুষ যারা হবে তারা কিন্তু নারী চিনতে পারবে না বাবা, না কি গো? হ্যাঁ, নারী শুধু ভোগের বস্তু নয়। এই নারী মনে মনে ভাবছো, যেদিন ওই ভগবান জগতের প্রতি ভগবতীকে ভগদান করলো, সে নাম পেল ভগবান। সরৈশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য যার মধ্যে বিরাজিতমান তিনি হচ্ছে ভগবান। আর নারী নাম পেল কি? ভগবতী। এরা ভগবতী বাদ দিয়ে এই নারী সমাজকে এরা ভোগের বতী সাজিয়ে দিয়ে চলে গেল। তাই বলছি শোনো, শুনেছো কোনো কালে, জেনেছো কোনো কালে ডাব ধরেছে গাব গাছের ডালে। ওই একটা ইয়ে গরু কি বলছো জানে? ওরে ঠ্যাংটি ভেঙে উঠেছে বেগুন গাছের ডালে। খেজুরে ডালে রে, খেজুরে ছেড়ে ডালে, ডালে ধরে তোমরা দেখেছো কোনো কালে ডাব ধরেছে গাব গাছের ডালে? তোমরা শুনেছো কোনো কালে ডাব ধরেছে গাব গাছের ডালে? তোমরা শুনেছো কোনো কালে ডাব ধরেছে গাব গাছের ডালে? তোমরা শুনেছো কোনো কালে ডাব ধরেছে গাব গাছের ডালে? দেখেছো কোনো কালে ডাব ধরেছে গাব গাছের ডালে? তোমরা শুনেছো কোনো কালে ডাব ধরেছে গাব গাছের ডালে? এ লটুর ভাই আমার মাথায় ঢোল চাপাইছে গো। সর্বনাশ! আরে আমি তো কিছুই বলি নাই, তাই আমার মাথায় ঢোল চাপিয়ে দিলি। তাহলে আমার পাল্লাদের মাথায় কি চাপাবি? সেই জন্য বলছি শোনো, শুনেছেন কোনো কালে, জেনেছেন কোনো কালে ডাব ধরেছে গাব গাছের ডালে? হ্যাঁ, এই এত বড় ঢোল যদি আমার মাথায় চাপাস, আমার পাল্লাদার কোথা গেল? ওরও তো একটা ঢোল আছে। ঢোল বাদি কমিটি কাছে একখানা বড় খোল আছে মৃদুঙ্গ, নাকি বলছেন? ভুল করে যেন তার মাথায় চাপিয়ে দিস না, নাকি গো? সেই জন্য বলছি শোনো, আমি দেখে এলাম কাল, আমি দেখে এলাম লাল, দূরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। আরে মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। আচ্ছা মা, তোমরা ন্যায্য কথা বলো, একটু ন্যায্য কথা বলো দেখি। ইঁদুরে বিড়াল মারে না বিড়াল ইঁদুর মারে? মুখে কথা নাই কেন মা? এই জাগো, সর্বনাশ! ইঁদুরে বিড়াল মারে না বিড়াল ইঁদুর মারে? ইঁদুরে বিড়াল মারে বলে হারি আপনার বিচার ভালো তো? যেখানে কাল গান ছিল করিমপুরের ওইদিকে দেখলাম, আমি দেখে এলাম কাল, দূরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। আরে মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। যে বাড়িতে আমাদেরকে বাসা দিয়েছিল না, সেই বাড়িতে ওরা জাতিতে ঘোষ মানে গোয়ালা, বড় বড় দইয়ের হাঁড়ি, বড় বড় ছানার হাঁড়ি,
বড় বড় দুধের হাঁড়ি সব দেখি সব শিখে টাঙানো আছে তোলা আছে বুঝতে পারছেন। আর সেই শিখের মধ্যেখানে একটা নেংটি দু ছোট বড় মাল উঠে বসেছে আর বিড়ালটা নিচে বসে আছে। বিড়াল মনে মনে ভাবছি দুধ যদি একবার পরে চপাত করে ধরে ফেলাবো। আর এ মাল করেছে কি ওই দড়ি গোটা না কুটকুট করে কেটে দিয়েছে আর জাহাজটা কেটেছে একবারে দইয়ের হাঁড়ি টপাস করে পড়েছে বিড়ালের মাথায় আর চিট পটাং হয়ে পড়ে আছে। আমি মনে মনে ভাবছি সর্বনাশ, ইঁদুরে বিড়াল মারার বিড়ালে তো এখন এই ইঁদুর মারার ইঁদুরে বিড়াল মারছে রে। তাই হয় না সমানে জানিছি রোকা, ওরে হয় না সমানে জানিছি রোকা, নারী আর পুরুষ আছে। নারিয়া পুরুষ তেরে নারিয়া পুরুষ নারিয়া পুরুষ তেরে নারিয়া পুরুষ শুনেছ কোনো কালে ধরেছে কাঁদাতে গালে, তোমরা দেখেছ কোনো কালে ধরেছে কাঁদাতে গালে, তোমরা শুনেছ কোনো কালে ধরেছে গাবে গাছের ডালে। যা হয় না তা হবে না, হয় না তা হবে না, বলো না হয় না তা হবে না। আমার কথা বলো না হয় না তা হবে না। তবে বলতে বলতে নানান কথা আমায় বলে গেল, এই নারী কি বা করেছে পুরুষ তুমি শুনে চলো। যতবার পুরুষ বিপদে পড়েছে নারী রেখেছে গো মা, আপনারা জ্ঞানে জনে আজ শুনে যান কেমন করে মান রাখিল যে জানি। ওগো আমার পুরুষ রতন শুনে চলো তুমি। ও বাবা আস্তে, এই নারী পুরুষের পালা ভেবে আমি অম্বিকা সুভাষিস নয় কিন্তু। কেন? যত্র জীব তত্র শিব, যত্র গৌরী তত্র নারী। পাঁচখানা নারী এসেছিল কার জন্য? আত্মা শক্তি মহামায়ার জন্য, তাই তো? ওরে আত্মা শক্তি মহামায়া গো, সেজন শক্তি দিল আমার লক্ষ্মী খাদ্য বাবা দিয়েছে রে ভালো। সরস্বতী বিদ্যা দিল বিচার করা চাই, কি বলিব ভাবের কথাই আপনাদের জানাই। কি দিয়েছে? লক্ষ্মী খাদ্য দিয়েছে, সরস্বতী বিদ্যা দিয়েছে, সাবিত্রী বেদ অধ্যয়ন দিয়েছে, তাই নাই? রাধা রানী জগতে গো আমার প্রেম দিয়ে দিল, আমার প্রেমের দেবী বাবা সেই জনা হলো। তাহলে রাধা রানী প্রেম দিল বিচার করা চাই, তাই তো আমার বীরভূম জেলাতেই ওরে ভাই ওই নাম যার নানুরের চণ্ডীদাস, জাতিতে ব্রাহ্মণের ছেলে। ওরে এই কথাই আছে জানা নয় তো কথার মূলে। কি করিল নারীকে পাওয়ার জন্য ভাই 12 বছর ছিপ ফেলে বসেছিল নিশ্চয়। অবশেষে দেখো আমার চার করেছে জানি, আমার রানী বলছে ঠাকুর তুমি মাছ পেলে নাকি শুনি। ঠাকুর তোমার চারে কি ঠোকার মেলে গেছে বলো। বেশ বেশ, নেপাল মন্ডল ভালো তো, নাই তো কোনো গন্ডগোল নাকি বলছেন? সুন্দর। অম্বিকা দিদিকে 20 টাকা দিয়েছে আর আমার সঙ্গদেরকে 10 করে তিনিও দিয়েছেন। সুন্দর। ভগবান আপনার মঙ্গল করুন। কায় মনোবাক্য প্রার্থনা করছি গোবিন্দের কাছে, আদ্যাশক্তি মহামায়ের কাছে, আমার মা কালীর কাছে। তোমার একবারে এই 40 টাকার জন্য ব্যাংকে 40 লাখ হয়ে যায় না, কি বলছেন? টাকার যেন কোনোদিন অভাব না হয়। তাহলে কি করলো? বলছো ঠাকুর তোমার চারে কি মাছ লেগেছে? বলছে লাগে না, এই মাত্র ঠোকার মেরেছে, মাত্র ঠোকার মেরেছে, ঠোকার মেরেছে, মাত্র বলো ঠোকার মেরেছে। কারণ কি বলুন তো? মেয়ে ছেলে যেই কথা বলেছে আর তখন মনে করেছে এই বোধহয় ঠোকার মেরেছে। এইবার মনে করুন ও কলকাটি যে ঠেরো করবে ও তখন ছিপটাকে খিচে নেবে না, কি বলছেন? এ যে সময় কাপড় কাচতে যায় ও সেই সময় ছিপ নিয়ে বসে থাকে। তার সঙ্গে সঙ্গে সেই পাটা আমি দেখলাম কদিন আগে 4 কল গ্রামে গান করতে গিয়ে, তা
সঙ্গে সঙ্গে সেদিন বলছে, ওই চণ্ডীদাস আমি তোমাকে ভালোবেসেছি। বলে ভালোবাসলে হবে না, এই ভালোবাসার পরীক্ষা দিতে হবে। বলে কেন? বলে আমার এই কাপড়ের ঝুড়ি ওই ব্রাহ্মণ সমাজের পাড়া দিয়ে তোমাকে নিয়ে যেতে হবে। কাপড়ের ঝুড়ি চণ্ডীদাস মাথায় করে নিয়ে গিয়েছিল। আর তিনি কি বলেছিলেন আপনারা তো সবাই জানেন সে কথা, আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। ওই আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। ওই দাদা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। ওই আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। পীড়িতি করিয়া এ দেশ ছাড়িব, পীড়িতি করিব বেশ, ডর। বেশ। অবশেষে কাপড়ে ঝুড়ি মাথায় করে নিয়ে গিয়েও তার শান্তি হয় নাই। ওই ধোপার মেয়ের পা ধুয়ে খেয়েছিল, পা ধুয়ে খেয়েছিল, মানব জীবন বল ধন্য হলো। পা ধুয়ে খেয়েছিল। তাহলে এমন কথা তুমি বলছো কেন? যে বলছে আমার মায়েদেরকে বলছে তোমাদের ছোট করি নাই, সেই জন্য আমি লক্ষ্মী যা যা দিয়েছে, খাদ্য দিয়েছে, সব কিছু দিয়েছে, তা তো হয় নাই। ও যতবার মরেছে আমি ততবার ওকে বাঁচিয়ে এনেছি। ততবার ওকে বাঁচিয়ে এনেছি। এই দেখুন, আস্তে কলিযুগের মধ্যে এখানে দেখুন নামদার বেহুলা। এই বেহুলা লক্ষিন্দর যখন মারা গেল, চম্পকনগর থেকে উজানিনগর পর্যন্ত 6 মাসের পথে কলার ভেলা করে ভাসতে ভাসতে গিয়ে ওই ত্রিবেণীর ঘাটে লেগেছিল। নেতা ধবানির সঙ্গে দেখা হয়েছে, দেবতাদের কাপড় কেচে স্বামীর প্রাণ ভিক্ষা নিয়ে চলে এসেছিল, আসে না? কিন্তু এ বাঁচাইতে পেরেছে হরিদাস। অমাবস্যা বউ মরলে পূর্ণিমা না যেতে যেতে গোঁত জোড়া করে ফেলাইছে। আর পৌষ মাসের দিনে যাদের বউ মরেছে তাদের দুর্দশাটা দেখেছেন কেমন হচ্ছে? ওই মদা কুকুরের মতো ঘুরে ঘুরে বেড়াইছে, বুঝতে পারছি? আমাদের গ্রামে যদু মোড়লের কদিন আগে বউ মরে গিয়েছে, সত্যি বলছি। তো বউটা মরে গিয়েছে, এবার একটু মাল খাওয়া ধরে ফেলেছে, মাল খাওয়া ধরে ফেলেছে। বউর কথা মনে পড়ে গিয়ে তার বেটা ছেলেতে দেখবেন সারাদিন মনে পড়বে না, যে একটু নেশা করবে তখন বউর কথা মনে করবে। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে আসতে সঙ্গে সঙ্গে করেছে কি, ও মাল খেয়ে চিত হয়ে পড়ে আছে। আর দুটো মদা কুকুর ছিল, মাল তো শুধু খায় না, চাট করে খাইয়েছে। ও মদা কুকুর দুটো গিয়ে ওকে যত্ন করছে, জিভে করে চাঁচছে, আর মনে মনে ভাবছে তার নুনুর মা চুমু খাইছে। এবার জিভ দিয়ে চাটাচাটি করার পর সুরধ্বনি গঙ্গার মতো ঠ্যাং তুলে একটু চুচু চুচু করে দিতে লেগেছে। ও মনে মনে ভাবছে তাহলে বোধহয় গরম জল দিয়ে মুখ ধোয়াইছে। বলছে নুনুর মা এত চুমু খেয়ে হলো না রে, আবার গরম জল দিয়ে মুখ ধোয়াইছিস কেন? এইবার নন্দ মাল চলে গিয়েছে। কিছুক্ষণ পরে যে নেশা কেটে গিয়েছে, তখন দেখছে নুনুর মাও নাই, চুমুও নাই, মদা মেদি লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে, বুঝতে পেরেছেন? মনে মনে ভাবছে এইবার কেটে পড়া দরকার আছে। এমন কথা আজ বলতে যেও না, তাই দেবতাই অসুর মিলে যেদিন গো আমার লড়াই লেগে গেল। দেবতাদেরকে দেখো আমার স্বর্গ ছাড়া করে দিল। স্বর্গে তাদেরকে ছেড়ে সিংহাসন দখল দিচ্ছে না, কে দিচ্ছে না? অসুররা তাদেরকে স্বর্গ ছাড়া করে। এমন সময় দুর্গাকে ডাকলো দেবতার দলরে, এর নাম কি দিয়েছে? 10 প্রহরধারিণী। মাল তোমাদের হইতে পারে, কোম্পানিটা আলাদা ছিল নাকি বলছেন? 10টা হাতে 10টাই অস্ত্র আমার দেবতারা দেয়। কেউ শঙ্খ, কেউ গদা, কেউ পদ্ম হয়, কেউ দেখো ত্রিশূল, কেউ মণ্ডল, কেউ বজ্রভাণ্ডা দিল। আমি কি বলিব সুদর্শন চক্র দিয়েছিল। ওরে সেদিন আমার মামা বলে ডাক দিয়ে দেয়,
আমার সুতিকে বিনাশ করলো জানেন মহাশয়। দশকরণ ধারিণী নাম ধরিয়ে নিল, মহিষাসুর মর্দিনী নাম পেয়ে গেল। কি বলিব ভাবের কথা জানেন মহাশয়। তাই ঠাকুর মশাই যখন পুজো করে মিথ্যা বলি না। কি বলে? ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। বলছেন ওম হ্রিং হ্রিং চামুন্ডা, ওম হ্রিং হ্রিং চামুন্ডা, ওম হ্রিং হ্রিং চামুন্ডা। একবার জাগো মা তুমি জাগো মা গো, জাগো মা তুমি জাগো মা গো, ওরে তুমি না জাগলে আর বাঁচবে না। জাগো মা তুমি জাগো মা গো। তাই দুষ্টের দমন শিষ্টের পালন জগৎ সংসারের মধ্যে এখানে এই নারী তার অভাবটাকে পূর্ণ করতে পারে। নাম যার তুমি বলছো না আমরা ছেলে করতে পারি মেয়েগুলোকে বাদ দিয়ে, তা যারা বন্ধা মেয়ে ছেলে আছে তোমার কাছে পাঠিয়ে দেবো বলে পেটটা হাত ঘুরিয়ে দেবো সন্তান হয়ে যাবে কে? হ্যাঁ, হবে না, হবে না। যার ক্ষেত্র ফসল তার যার আছে, যদি দেখবেন জমি ভালো ভালো সুন্দর, আচ্ছা জমি 10 বিঘে, জল আছে সুন্দরভাবে, তার পরিপাটি আছে, বাত আছে, কিন্তু সব বাত যদি না থাকে জমিতে ফসল হবে? তবেই ফসল হ্যাঁ? হবে, নাহলে হবে না। কিন্তু একটা জিনিসও হয় না, জমির মধ্যে যদি বালি থাকে সেই বালির মধ্যে কোনো ফসল ফলাতে পারবে না। চাষি কেমন দেখে হয় দেখি পারবে? ভারী চাষিদার বলছে বাবারে আমরা ছেলে তৈরি করিয়েছি, আর আমরা করি না। ভগে ভগে জন্ম দিয়ে ভগীরথ হইল, মরি মরি রে ভাগে ভাগে জন্ম দিয়ে ভগীরথ হলো। আমি তোমার কাছে বলি কথা, তুমি শুনে চলো। চলো গো তুমি শুনে চলো, আমি কি বলিব ভাবের কথা বলো, কি বলিব ভাবের কথা বলো, কি বলিব ভাবের কথা বলো। কি বলিব ভাবের কথা বলো, পুরুষ রতন শুনে চলো। কি বলিব ভাবের কথা বলো। তাই সত্যবান প্রাণে আমার মারা গেল জানি, সাবিত্রী অর্ধেক পরমায়ু দিয়ে ওরে শুনি নাকি। তার 1000 বছর পরমায়ু ছিল, 500 বছর পরমায়ু দিয়ে দিল। অন্ধ দেখো চোখ ফিরিয়ে শ্বশুরের দিল হায়। তার শতপুত্রের জননী হইল আপনাদের জানাই। আর একটা কাজ বাবা ভালো করিয়াছিল, যমরাজার পায়ে দেখো বোধ হইয়াছিল, মাকে লাথি মেরেছিল ওরে হাই। সূর্যদেবের বাবাই আমার ছায়া তৈরি করায়। সূর্যদেবের স্ত্রীর নাম কি? সংজ্ঞা। সংজ্ঞা কার স্ত্রী? সূর্যদেবের। কন্যাকার? বিশ্বকর্মার। সূর্যদেবের তেজ সহ্য না করতে পেরে তার দেহ থেকে একটা নারী সৃষ্টি করে দিল। ওরে সংজ্ঞা থেকে ছায়া তৈরি বাবা অমনি গিয়েছিল, যার থেকে জমার যমুনা হয়েছিল। কি বলছেন? যে ভাই ফোটার সময় বলে না ভাইয়ের কপালে দিলাম ফোটা, জমের দৌড়ে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোটা, আমি দিয়ে আমার ভাইকে ফোটা। সবাই বলছে না বাবা, সেই জন্য তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি ভাই হতে পারো নাই, স্বামী হতে পারো নাই, বাবা হতে পারো নাই, তুমি আমার মনে করো ভাসুরও হতে পারো না, পেরেছে? হ্যাঁ, কিচ্ছু পারো না। সেই বলি কথা তুমি তোমার কাছে গাই। এইবারে কি করিল জানেন মহাশয়? সাবিত্রী বলে জমে শোনো কথা কানে, এই সংজ্ঞা যখন তৈরি করলো অতীব যতনে, মাকে কি করিল হাইরে মরি হাই, লাথি মেরেছিল বলে ধর্মরাজ ভাই। সেই সময়ে দেখো পায়ে গোদ হয়ে গেল, তাই তো আমার সাবিত্রী জমের কাছে এলো। সেদিন আমার মৃত স্বামীর প্রাণ ভিক্ষা নেয়, পরমায়ু দিয়ে তারে বাঁচিয়ে দিল ভাই। সেদিন আমার জম রাজা বলেছিল জানি, সতী সাধা নারী তুমি মা শোনো গো জননী, তোমার বর্ষে আমার পায়ের গোদ ভালো করো, পায়ের গোদে ভালো করো। সুকুমার দাস বেশ হারাধন আর
আর সুকুমার নাকি বলছেন হ্যাঁ। নামটা ভালো তো হারাধন বাজিয়ে মানে দিয়েছে। ধন হারিয়ে দিস নাকি গো হ্যাঁ আর সুকুমার নাকি বলছেন সু শব্দের সুন্দর এই কুমার জীবনে কোনোদিন মনে করুন এ বিবাহিত হবে না কুমার হয়েই থাকবে নাকি বলছেন কার্তিকের মতো তাই তিনি আমাকে 20 টাকা দিয়েছেন আমার লোটন ভাইকে 20 টাকা দিয়েছেন ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন তাহলে তুমি কি বলছো একটা চিন্তা করে দেখেছো এই যারা কিছু মনে করেন না বাবাজি যারা ভিক্ষা করে না করে না করে যারা গোসাই কোনা ঝোলা থাকে তে কোনা কি বাবা থাকে না তে কোনা ঝোলার মধ্যে কি থাকে হরি বল। একটা আধখানা নারকেলের মালাই ভরা থাকে কাঁসার গ্লাসে জল দিলে খাবে না স্বর্ণের গ্লাসে জল দিলে পান করবে না মাটির পাত্রে নেবে না ওই একটা বেলের মালাই কিবা নারকেলের মালাই না কি বলছেন বলে সাধন ভজন করবি তো নারিকেলে